সিলেট টু বুলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, রাস্তার দুপাশে যে চা বাগান রয়েছে, মালনীছড়া চা বাগান, সেই চা বাগানের মধ্যখানে যাতায়াতের যে মেইন রাস্তাটি রয়েছে, সেই রাস্তার মধ্যে কিন্তু আমরা দেখতে পারছি এখানে একটি সরকারি গাড়ি কিন্তু দেখতে পারছি এখানে একদম উল্টে গেছে, মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষের কারণে একদম উল্টে গেছে। আমরা পুরো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমরাও জানার চেষ্টা করব, তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। সাথে রয়েছে পুলিশ প্রশাসন। যে গাড়িটির সাথে সংঘর্ষ হয়েছে, আমরা যদি একটু সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু সামনের দিকে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং স্থানীয় অনেক লোকজন আসছেন, দেখছেন। তো যাই হোক, সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি প্রাইভেট গাড়ির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংঘর্ষটি হয়েছে। আমরা একটু নাম্বারটা যদি আপনাদেরকে দেখাই, ঢাকা মেট্রো গো 396225, এই গাড়িটির সাথে কিন্তু এই সরকারি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে কিন্তু সরকারি যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জায়গার মধ্যে কিন্তু উল্টে যায়। উল্টে যাওয়াতে কিন্তু এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে দুজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দুজন গাড়ি চালক যারা রয়েছেন তারাই আহত হয়েছেন, এতটুকুই আমরা তথ্য পেয়েছি। তো আরও আমরা একটু জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি, লোকেশনটা যদি একটু জানিয়ে রাখতে চাই, সিলেট এয়ারপোর্ট রোড যেটাকে বলে, সিলেট টু বুলাগঞ্জ যে মহাসড়ক যেটা, সেই জায়গার মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু আনুমানিক 11:30টার দিকে একটি মুখোমুখি সংঘর্ষ হয়। টাউন থেকে আইরাম, আমি এয়ারপোর্ট যাইতাম, যাওয়ার সাথে সাথে এখানে 2 মিনিট 5 মিনিট পরে এখানে আইসে যাচ্ছে যে পুলিশ, দুইটা ড্রাইভার আর কি, কোনো প্যাসেঞ্জার আসছিল না। এটা তো কোনো প্যাসেঞ্জার না, এটা তো প্যাসেঞ্জার না। এই গাড়ির ড্রাইভারটা খুবই গুরুতর আহত হয়েছে, হে বর্তমানে মেডিকেল আছে, শুনছি লাইফ সাপোর্টে। আর এই ড্রাইভার যে এটা সরকারি গাড়ি আর কি, যে ওই যে জিপ যেটা, এটা সরকারি গাড়ি, এটা ড্রাইভারের কোনো সমস্যা নেই, ফাওয়ার মাঝে একটু শর্ট খাইছে, তবে এর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আর কি। হ্যাঁ, আর এটা সরকারি গাড়ি জিপ যেটা আর কি, এই আর কি। না না, এর জিওজনে আহত হয়েছে, আর ভিতরে কোনো প্যাসেঞ্জার আসছিল না। সুনামগঞ্জ থেকে একটা কার যেটা আসছিল এয়ারপোর্ট প্যাসেঞ্জার পিক আপ করবে, আর উল্টা সাইডে একটা গাড়ি যেটা উল্টিছে আর কি, ওই গাড়িটা আসছিল। তো ক্ষিপ্র গতি আর কি, বেশি গতি থাকার কারণে অ্যাক্সিডেন্টটা করছে, না এখানে অ্যাক্সিডেন্ট ঘটার মতো কিছু ছিল না। প্রায় বলতেছেন যারা যে 120 কিলোমিটার উপরে গাড়িটা গতি ছিল, ওই যেটা উল্টিছে আর কি, ওইটার সামনে ডাইনে লাগছে আর কি শুধু, আর ওটা উল্টিছে। এই গাড়িটাও ক্ষতি হয়েছে, এক্সেল ভাঙছে। তাই হোক, আল্লাহর রহমতে প্যাসেঞ্জার ছিল না গাড়িতে, ড্রাইভারের ক্ষতি হয়েছে, ড্রাইভার আঘাত পাইছে। তো মারাত্মক না আশা করি আর কি আমরা। কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে কেরেং গাড়ির সাহায্যে গাড়িটিকে উঠানো হয়ে আবার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল আনুমানিক 11:30টার দিকে সরকারি একটি গাড়ি এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে কিন্তু একটি মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে কিন্তু সরকারি যে জিপটি রয়েছে, যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি কিন্তু উল্টে যায় এবং অপর পাশে যে প্রাইভেট গাড়িটি রয়েছে সেই গাড়িটিও কিন্তু সামনের দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এখানে দুটি গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন। বাকি কোনো প্যাসেঞ্জার না থাকার কারণে মূলত আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে যতটুকু জানতে পেরেছি দুজন গাড়ি চালক কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন, বাকি আর কোনো প্যাসেঞ্জার না থাকার কারণে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। যাই হোক, পরবর্তীতে কিন্তু এখানে কেরেং গাড়ি নিয়ে আসার পর কেরেঙ্গের সাহায্যে কিন্তু গাড়িটিকে আবার ঠিক করা হয়েছে। সিলেট টু বুলাগঞ্জ যে এয়ারপোর্ট যাওয়ার যে রোডটি রয়েছে, মালনীছড়া চা বাগানের ঠিক মধ্যখানে যে রোডটি রয়েছে, সেই রোডে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে কিন্তু এখানে দুটি গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি গাড়ির দুজন চালকই কিন্তু
ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো যাই হোক, এই ছিল আমাদের কাছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা সবসময় চেষ্টা করি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে সবসময় তুলে ধরার। যারা আমরা সিলেট টু বুলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একটি প্রাইভেট গাড়ি এবং সরকারি একটি জিপ গাড়ির মধ্যে কিন্তু একটি মুখোমুখি সংঘর্ষ হলে কিন্তু ঘটনাস্থলে দুজন ড্রাইভার গুরুতর আহত হন এবং তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়েছে।